আমরা এখন দাঁড়িয়ে রয়েছি নেহেরু মার্কেট আছে। দেখুন পরেশ পদ দেখুন, এই যে রান্না করার স্টল দেখতে পাচ্ছেন। কাঁকড়াগুলো সাইজ দেখছেন, বেশ ভালো সাইজ। কিন্তু ভাই কত এটা? এখানে দেখুন এক লাইন দিয়ে কিন্তু স্টল রয়েছে টিফিন করার, মাংস, ভাত, ডাল, রুটি, তরকারি, তড়কা সবকিছুই। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি নেহেরু মার্কেট। আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে আসার পেছনে কারণ হচ্ছে, আপনারা দীঘাতে একদিন বা দুদিন, যতদিনের জন্যই আসুন, যদি মনে করেন যে আমরা নিজেরা বাজারপত্র কিনে রান্না করিয়ে খাবো, তাহলে আপনারা কিন্তু এই মার্কেটে এসে, এটা বেসিক্যালি কিন্তু ওল্ড দীঘায়, এখানে আপনারা সবজি মাছের মার্কেট সবই পেয়ে যাবেন। এখান থেকে কিনে রান্না করতে দিয়ে দেবেন। মোটামুটি 2-3 ঘন্টার পর আপনারা এসে সেই রান্না নিয়ে গিয়ে হোটেল রুমে বসে খেতে পারেন। এবার আপনাদের একটু লোকেশনটা আমি বলে দিই। এই দেখুন ইন্ডিয়ান অয়েল, নেহেরু মার্কেটের পুরো উল্টো দিকে। এর যদি আমি ডান হাতটা ধরি, তাহলে ডান হাতটা হয়ে যাচ্ছে আপনার নিউ দীঘা যাওয়ার রাস্তা। এটা দিয়ে আপনারা নিউ দীঘা যেতে পারেন। আর বাঁ দিকটা হচ্ছে আপনার ওল্ড দীঘা সি বিচ যাওয়ার রাস্তা, বা এটা দিয়ে আপনারা মোহনাও যেতে পারেন। এবার চলুন মার্কেটের ভেতরে যাই, গিয়ে দেখাই বাজারপত্র আর মাছের কি দাম দর আছে বা কি পাওয়া যাচ্ছে। এই আমরা মার্কেটের ভেতরে প্রবেশ করলাম। মার্কেটের ভেতরে প্রবেশ করেই কিন্তু আমরা পেয়ে গেছি ফল। যারা খেতে ভালোবাসেন, বিকেলের দিকে খাওয়া দাওয়ার পর এখানে বিভিন্ন ধরনের ফল পেয়ে যাচ্ছেন। এবার চলুন সবজি মার্কেটটা দেখি, কি কি সবজি আছে বা মাছপত্র কোথায় পাওয়া যায়। এই দেখুন, ফলের দোকান থেকে কিছুটা এগিয়ে এসেই ডান হাতে এই রয়েছে সবজি বাজার। ফুলকপি, পেঁয়াজ, আলু, টমেটো, যা প্রয়োজন হবে সবই রয়েছে এখানে। আপনাদের যেটা মনে হবে, যে সবজির দরকার, এখান থেকে নিয়ে রান্না করিয়ে আপনারা দুপুরে বা রাত্রে খেতে পারেন। অনেকজনই তো আছেন যারা ভেজ খান, সেই অপশনও এখানে আছে। বিভিন্ন ধরনের সবজি পেয়ে যাবেন। এছাড়া যারা নন ভেজ খাচ্ছেন, স্যালাডের জন্য টমেটো, শসা, পেঁয়াজ, গাজর এগুলোও পেয়ে যাবেন। এই সবজি মার্কেটের পর আমরা চলে এসেছি মাছের মার্কেট। দেখুন, তো বিভিন্ন ধরনের মাছ পাবেন। এখানকার রুই কাতলা থেকে শুরু করে এখানকার সামুদ্রিক মাছ সবই পাবেন। চিংড়ি, কাঁকড়া, বিভিন্ন ধরনের মাছ আছে। যেটা আপনাদের ইচ্ছে হবে এখান থেকে কিনে আপনারা কুকিং স্টলে দিয়ে দেবেন। ওনারা বেশ ভালো করে রান্না করে দেবে। দেখতে পাচ্ছেন কাঁকড়াগুলোর সাইজ দেখছেন, বেশ ভালো সাইজ। কিন্তু পমপ্লেট গুলো ভালো সাইজ। পমপ্লেট কত? 700 টাকা, 500 টাকা সাইজ হিসাবে। মোটামুটি ওই কলকাতা রেটেই চলছে। এইদিকে দেখুন ভেটকি মাছটা, দেখুন ভেটকি মাছের সাইজটা দেখুন। এটা মনে হয় যতটা সম্ভব পাঙাশ মাছ। সাইজটা দেখছেন, ভালোই সাইজ। এছাড়া আমাদের কলকাতার মধ্যে রুই কাতলা তো রয়েছে। এই দেখুন, এই দোকানটাই পুরোটাই কিন্তু ইলিশ, বিভিন্ন সাইজের ইলিশ রয়েছে। আর কাঁকড়ার সাইজটাও কিন্তু ভালো, বড় কাঁকড়ার সাইজটা।
শুনতে পারলেন, মোটামুটি ইলিশগুলো 600 থেকে 800 টাকা দাম রয়েছে এক একটা সাইজ অনুযায়ী। দেখতে পাচ্ছেন গলদা চিংড়ির সাইজগুলো দেখতে পাচ্ছেন ভাই, কত এটা? 800 টাকা কেজি। ঠিকই আছে, সাইজ যা রয়েছে দেখুন, সাইজ দেখুন। এই লাইনে আপনারা মুদিখানা জিনিস পেয়ে যাচ্ছেন, চাল, ডাল, তেল, এইগুলো আপনারা এই লাইনে দোকানগুলো রয়েছে, এখান থেকে নিয়ে নিতে পারেন। বিভিন্ন ধরনের চাল রয়েছে, বিভিন্ন ধরনের কোয়ালিটি রয়েছে, বিভিন্ন ধরনের দাম রয়েছে। আপনাদের যেটা পছন্দ হবে, ভালো লাগবে, নিয়ে নিতে পারেন। তেল, মশলা তো আপনাদের লাগবেই না, যে রান্না করে দেবে সেই দেবে তেল মশলা, কিন্তু চাল ডাল নিয়ে নিতে পারেন এখান থেকে। পাতা রয়েছে, এছাড়া কন্টেনার যদি কিনতে হয়, কন্টেনার যদি আপনার কাছে না থাকে, সেই কন্টেনার এখান থেকে নিয়ে নিতে পারেন। নিয়ে ওনাদেরকে দিয়ে দেবেন, ওনারা রান্না করে আপনাকে সেই কন্টেনারের মধ্যে দিয়ে দেবেন। এই হচ্ছে দেখুন পরের স্পট দেখুন, এই যে রান্না করার স্টল। এইখানে আপনাদের যে স্টলে পছন্দ হবে সেই স্টলে এসে দাম দর করে আপনারা জিনিসপত্র দিয়ে যাবেন। তারা মোটামুটি ওই 2 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে খাবার রেডি করে দেবে। তারপর খাবার আপনারা হোটেল রুমে গিয়ে বসে নিজেদের মতন খেয়ে নিতে পারেন। চলুন এই স্টলগুলোর মধ্যে যে কোনো একটা স্টলে আমরা কথা বলবো, কত কি ওনারা প্রাইস নেন বা কতক্ষণ খোলা থাকে, দেখি কে কথা বলে, কোন স্টলে আমরা কথা বলতে পারি, কারণ এরা তো খুবই ব্যস্ত, সবাই রান্নার জন্য দিয়ে যায়। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি দেখুন মাসির পুরনো রান্নার দোকান। এই মাসির সাথেই আমরা কথা বলে নেব, ওনারা রান্না করতে কত কি টাকা নেন এবং কতক্ষণ খোলা থাকে। চলুন আসুন। আচ্ছা মাসি, তোমাদের দোকান কটা পর্যন্ত খোলা থাকে, মানে কটা থেকে কটা পর্যন্ত? আমাদের 7টা থেকে খোলা থাকে রাত 11টা। রাত 11টা পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা কি কি রান্না করো তোমরা? মাছ, মাংস, ভাত, ডাল, রুটি, তরকারি, তড়কা, সবকিছুই। আচ্ছা প্রাইসটা একটু বলবে, যে ভাত 1 কেজি করতে কত? 50 টাকা। 50 টাকা। মাছ 1 কিলো 100 টাকা। ওটা কি যে কোনো মাছ? যে কোনো মাছ। আচ্ছা, আর মাংস? মাংস 1 কিলো ব্রয়লার 100 টাকা। আর খাসির? 150 টাকা। খাসি 150 টাকা। আচ্ছা, এতে কি কি দিতে হবে? কাঁচা লঙ্কা, টমেটো, আলু খেলে আলু, আর সমস্ত কিছু আমাদের। মশলা, তেল তোমাদের। আচ্ছা, রান্না করার পর যে জায়গাটা, সেই জায়গাটা কারা দেবে? আমরা দিই। তোমরাই দেবে আমরা জায়গাটা? দিই, পয়সা নিই 5 টাকা 10 টাকা ধরে দিই। আচ্ছা, ওই কন্টেনারগুলো 5 টাকা 10 টাকা ধরে না। আচ্ছা, তাহলে আপনারা শুনতেই পারলেন, যদি এই ওল্ড দিঘার কাছাকাছি থাকেন, যদি মনে হয় যে রান্না করিয়ে খাবো, তাহলে এই মাসির দোকানে এসে বাজার করে দিয়ে দেবেন, আপনাদেরকে রান্না করে দেবে। সে রান্না মোটামুটি কতক্ষণ সময় নাও তোমরা? মানে যেরকম রান্না, ধরুন আপনার বেশি রান্না হলে হয়তো 1-1.5 ঘন্টা 2 ঘন্টা লাগবে, অল্প হলে আধ ঘন্টা। আচ্ছা, হয়ে যাবে। তাহলে শুনতেই পারলেন, ওই মোটামুটি ধরে চলুন যে 1-1.5 ঘন্টা সময় লাগবে। তারপর এসে রান্না আপনারা কন্টেনারে নিয়ে গিয়ে হোটেলে বসে খেতে। এখন আমরা একটা মুরগির দোকানে চলে এসেছি, তার নাম হচ্ছে মা তারা টেস্টি চিকেন। এখান থেকে আপনারা ব্রয়লার কিংবা দেশি দুটো মুরগি পেয়ে যাচ্ছেন। এখান থেকে এসে যদি মাংস খাবার ইচ্ছে হয়, মুরগির মাংস, এখান থেকে মুরগির মাংস নিতে পারেন। এই হচ্ছে পুরো মার্কেটটা বিশাল বড় মার্কেট। এখানে যাবতীয় আপনার রান্নার যতগুলো জিনিস হয়, সে মুদিখানার দোকান থেকে সবজি, ফল, মাছ, মাংস সবই পেয়ে যাবেন এই একটা মার্কেটে। রান্না করিয়ে খাবার পেছনে যদি আপনাদের গ্রুপের লোক সংখ্যা বেশি হয়, তাহলে একটা লাভ আছে, কিন্তু 1-2 জনের ক্ষেত্রে আমার মনে হয় না খুব একটা লাভ আছে। তাও যদি মনে হয় যে নিজেদের মতন করিয়ে খাবো, তাহলে খেতে পারে। কিন্তু গ্রুপে যদি বেশি জন থাকে, তাহলে কিন্তু আপনাদের হোটেলের খাবার থেকে নিজেদের পছন্দ মতন
রান্না করিয়ে খেলে সেখানে টাকাটাও সেভ হচ্ছে এবং নিজেদের পছন্দের মতো খাবার খেতে পারছে। আর এই হলো দেখুন খাসির মাংস। এখান থেকে আপনারা খাসির মাংস নিয়ে নিতে পারেন। এইখানে আপনারা শুধু বাজার কেনাকাটি ছাড়া সকালের টিফিনটাও কিন্তু করে নিতে পারবেন। এখানে দেখুন এক লাইন দিয়ে কিন্তু স্টল রয়েছে টিফিন করার। টিফিনের অপশন পেয়ে যাচ্ছেন লুচি, পরোটা, ডিম টোস্ট, ডিমের অমলেট, ডিম সেদ্ধ সবই এখানে পেয়ে যাচ্ছেন। এখানে আপনারা চাইলে বাজারে করে এখানে টিফিনটাও সেরে নিতে পারেন। এইদিকে হচ্ছে এই রান্না করার স্টলগুলো। এইদিকে হচ্ছে বাজার আপনার, এইদিকে মাছ সবজি, এই হচ্ছে বাজার। আর এইদিকে আপনারা টিফিনের স্টল পেয়ে যাচ্ছেন। এই হলো সম্পূর্ণ বাজারটা, বেশ বড় কিন্তু বাজারটা। মার্কেট থেকে যখন আপনারা ঢুকছেন, যেখানে ওই বোর্ডটা রয়েছে নেহেরু মার্কেট লেখা, ওই রাস্তাটা ধরে সোজা আসলেই কিন্তু আপনারা এই মন্দিরটা দেখতে পারবেন। পুরো বাজারের ভেতরেই এই মন্দিরটা, খুব সুন্দর দেখুন মায়ের মন্দির। চাইলে এখানটায় দর্শনও করতে পারেন। আর এখানে কিছু নিয়মাবলী রয়েছে, কখন মন্দির খুলবে বা বন্ধ হবে। এই হচ্ছে টাইমিং এখানকার, দেখে নিন। যদি মনে হয় যে এখানে পুজো দেবেন বা দর্শন করবেন, আসতে পারেন। বেশ ছোট্টর মধ্যে মায়ের মন্দিরটা খুব ভালো। আর এই হচ্ছে মার্কেট। এখানে শুধু সবজির মার্কেট নয়, এখানে দেখুন জামা কাপড়েরও মার্কেট রয়েছে। মানে মার্কেটটা বিশাল বড়। এখানে শুধু সবজি বা মাছ নয়, এখানে প্রচুর জিনিসের দোকান রয়েছে। এছাড়া এই মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য এইখানে আপনারা জিনিসপত্র পেয়ে যাবেন। পুজোর যা দরকার, ধূপ, মোমবাতি, প্রসাদ, এই সুতো, এগুলো সব পেয়ে যাবেন এখানে। আমার তো বেশ ভালো লাগলো মার্কেটের ভেতরে একটা ছোট্ট মন্দির, তাই আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা যখন আসবেন দীঘাতে এখানে আসতে পারেন।